হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে একটা দারুণ নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম বারুদ। এই নাটকে কে কে আছে এবং কেমন হয়েছে নাটকটি সেটা আমরা দেখবো। লেটস গো। আইসক্রিমটা কিন্তু সেই স্বাদ ভাই। স্বাদ হবে না? কিনি খাওয়া থেকে চুরি করা জিনিস। বারুদ নাটকের মেইন ক্যারেক্টার আছে পল্লিগ্রাম টিভির টপ অ্যাক্টর টনি, শাহিন, মাহি, সালমা, সাল্লু ভাই, বিশু ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেবো নাটকটি কেমন হতে চলেছে। লেটস গো। সব টুক তুই একাই খাবি নাকি? আর কেউ খাবে না? খাচ্ছে না নাকি? সবাই তো খাইছে। আকাশ দাবটা কেটে একটা গ্রামের চ্যাংড়া ছেলেগুলো যদি এক জায়গায় হয় তাহলে কি ঘটে সেটাই কিন্তু ঘটছে। শাহিন সেলিমেরা কিন্তু ডাব চুরি করে নিয়ে এসে এখানে ডাব কেটে খাচ্ছে। এদের ফ্যামিলিতে কে কে আছে? এদের ফ্যামিলি থেকে কি এদেরকে ছাড় দিয়েছে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ভাই তোমার রূপা। মাহি রাস্তা দিয়ে হেঁটে আসতে সেলিমের চোখে পড়লো মাহি, আর সেলিম কিন্তু শাহিনকে বললো। তো চলুন আমরা দেখে নেবো শাহিনের সঙ্গে কোনো সম্পর্ক আছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ভালো টালো বাসে তো। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসবি না কেন? তোর মামি যেরকম এই মুদিখানা দোকানে বাজার করতে এসেছে, পিছনে কিন্তু বসে আছে শাহিনরা। শাহিনরা কি মাহিকে কিছু বলবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চুরি যাচ্ছে কিছু তো ফুল। রূপা এই যখন বাজার করে বাড়ি যাচ্ছিল তখন কিন্তু সেলিম বারবার ঠেলাচ্ছে শাহিনকে। শাহিনকে কথা বলার জন্য তাকে ঠেলিয়ে দিল। তো চলুন আমরা দেখে নেবো মাহির সঙ্গে শাহিনের কি ধরনের সম্পর্ক আছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যা শাহিন এবং মাহির ভালোবাসা একতরফা। শাহিন মাহিকে ভালোবাসে, মাহি কিন্তু শাহিনকে ভালোবাসে না। তো চলুন আমরা দেখে নেবো শাহিন এবং মাহির সম্পর্কটা কেমন হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কেজি পাতেক চাইল দে তো। আমি ভাটা টাকা পাইলেই তোকে দিয়ে দেবো। না না, আমি আর বাকি দিতে পারবো না। এমনিতে তোমার 500 টাকা বাকি হয়ে গেছে। মুদিখানা দোকানে একটি বয়স্ক চাচা বাজার করতে এসেছে, কিন্তু তার পকেটে পয়সা নেই, তার বাড়িতে চালও নেই। তারা এখন কি খাবে সেটা কিন্তু শাহিনের চোখে পড়লো। আর শাহিন কি করলো? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তবে আমি কি করবো? গাড়িটা তোমার কাছে বন্দুক থাকলো, যা যা লাগে সব দিয়ে দাও। আমি চাচা সবটাই শোধ করি গাড়িটা নিয়ে যাবো। শাহিন যতই চ্যাংড়ামো করে বেড়াক না কেন, শাহিনের ভিতরে একটা মায়া বলে জিনিস আছে। এই বয়স্ক চাচার বাজার করার জন্য দোকানদারকে তার নিজের গাড়িটি বন্দুক দিল। তো চলুন আমরা দেখে নেবো এখন শাহিনের বাড়িতে শাহিনের সঙ্গে কি করতে চলেছে সেটাও কিন্তু আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি কিছু বোঝো না? বাড়িতে অতগুলো সোনা দানা আছে, যদি কিছু হারিয়ে যায়? মাহিন তার মামার কাছে থাকে। তার মামা অনেক ভালোবাসে মাহিকে, কিন্তু তার মামি তাকে দেখতে পারে না, তাকে অনেক কষ্ট দেয়। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ব্যবস্থাটা দাও। ওই ছেলেকে কত করে বললু? আজকে হাটবার, আজকে তো আমার শুনেছ। হাটে গেলে তো আমার 5 পয়সা ধরতে পারবি বিক্রি। এই পল্লিগ্রাম টিভির টপ অ্যাক্টর, বেস্ট অ্যাক্টর টনি। টনির অভিনয় আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। টনি যাবে হাটে সবজি বিক্রি করতে, তার লেট হয়েছে। তো চলুন আমরা দেখে নেবো তার অভিনয়টি, সে কেমন অভিনয় করেছে এই নাটকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সে লাঠের ছেলেকে হাটে বসতে লজ্জা লাগে। ধরো। মা, খাবার খোলা হয়ে গেছে। টনি একজন সবজিওয়ালা, সে কিন্তু হাটে সবজি বিক্রি করতে যাবে। তার অনেক লেট হয়েছে, এই কারণেই তার ফ্যামিলির সঙ্গে সে চেঁচিয়ে মেচিয়ে কথা বলছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি বাড়ি আসলে আমাকে বুঝে বলছি। থাক তো খার বুঝি বলতে হবে না, যা ইচ্ছা করবে একটা। আব্বা, একজন সবজিওয়ালা, সে সবজি বিক্রি করে তার সংসার চালায়। তার এক ছেলে এক মেয়ে, টনির ছেলে শাহিন এবং টনির মেয়ে শ্রাবণী। শাহিন বাড়ি ঢুকছে, এখন শাহিনের সঙ্গে টনি কেমন কথা হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি আসেন আসেন রাজপুত্তর, আপনার লাগি খাবার খুলি থই দিছে। আপনি খাবারটা খেয়ে আমাদের সবাইকে উদ্ধার করুন। তোর পায়ে ফুট এত সুন্দর অভিনয় করে, যে কোনো ক্যারেক্টারে সে খুব সুন্দর অভিনয় করে। তার অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। টনি যে খেতে বসেছে, এখন শাহিন কিন্তু খেতে বসবে তার বন্ধু সেলিমের সঙ্গে। শাহিনের সঙ্গে কেমন ব্যবহার করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস
গো। লোক কেন বলতো সবসময় খিসখিস করলে ভাল লাগে? আব্বা ওইরকমই, চ চারটি খেয়ে নিবি। দা ভাজাটা দাও। একজন সবজিওয়ালা, সে সবজি বিক্রি করে সংসার চালায়, তার মাথায় অনেক চাপ, কিন্তু তার ছেলে যখন গ্রামে গ্রামে চ্যাংড়ামো করে বেড়ায়, সেটা কিন্তু টনি সহ্য করতে পারবে না, করতে পারছেও না। কেনই বা করবে? কারণ তার মাথায় অনেক চাপ, তার সত্ত্বেও তার ছেলে তাকে সাহায্য করে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই মাছ আমি খেলে ওরা কি খাবে? ওদের খাই দাও। আর কোথাকার কোন বন্ধুকে ধরলে চলে আসবে। টনি খাওয়া দাওয়া করছে, সে তাড়াতাড়ি করছে, সে গ্রামে যাবে, কিন্তু তার সামনে শাহিন এবং তার বন্ধু খেতে বসেছে। আর সেখানে টনি বিজ করে কি বললো, যে নিজের খাবার জোটে না, সঙ্গে করে একটা বন্ধু এনেছে। আর এই কথা শুনে দুজনাই কিন্তু রাগ করে উঠে পড়লো। টনি কি তাদের রাগ ভাঙাবে, তাদেরকে খেতে বলবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি শ্বশুর করে বাড়ি চলে আসবো। আপনাদের এই নাটকগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা টনিকে কেমন ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। খেইলে ভাই খেইলে, আমার কাছে বেশি টাকা ছিল না, 50 টাকা মতো ছিল। ও আই দিলে আসবে। শাহিন তার আব্বা টনির উপরে রাগ করে বাড়ি থেকে না খেয়ে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। তার এক বন্ধু কলা এবং পাউরুটি নিয়ে এসে তাকে খাওয়াচ্ছে। তো চলুন আমরা দেখে নেব শাহিন কি আর বাড়ি যাবে না, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শাহিন এই রিঙ্কু, ওর হাতে তুমি ধর তো। শাহিনের বন্ধু শাহিনকে রাগ ভাঙাচ্ছে, আর এদিকে আমরা কি দেখলাম, সাল্লু ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল আর তাকে আটকালো সেলিম এবং ইয়াসিন, তাকে চিন্তা করার জন্য। তো চলুন আমরা দেখে নেব তার সবকিছু কি নিয়ে নেবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সাল্লু ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে ইয়াসিন এবং সেলিম তাকে আটকালো। আটকিয়ে কিন্তু সাল্লু ভাইয়ের পিছনে হাত চেপে ধরলো ইয়াসিন। সেলিম তার পকেটে হাত পুরে একটি মানি ব্যাগ পেল। তো চলুন আমরা দেখে নেব সেই মানি ব্যাগে যা থাকবে সব কি নিয়ে নেবে সেলিম, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সাল্লু ভাইয়ের মানি ব্যাগে যে টাকাগুলো ছিল, সেই টাকাগুলো কি সেলিম নিয়ে নেবে না তাকে ছেড়ে দেবে? সাল্লু ভাইয়ের বাড়িতে অসুস্থ ছেলে পড়ে আছে, সে টাকা ধার করে তার অসুস্থ ছেলের জন্য ঔষধ নিয়ে যাবে বলে সে টাকা ধার করে আনছিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোর কাছ থেকে এক্ষুনি টাকাটা ধার করে নিয়ে আসলো। আমার ছেলের ওষুধ কেনার লেগে বাড়িতে একটা টাকাও নাই। চুপ শালা। শাহিন মানা করার কারণে সাল্লু ভাইয়ের টাকা সেলিম তাকে ফেরত দিল আর তাকে ছেড়ে দিল। সেই রাস্তা দিয়ে কিন্তু লুঙ্গি পরে সাইকেল চেপে আসছে মুমিন, আর মুমিনকেও আটকালো ইয়াসিন এবং সেলিম। তো চলুন আমরা দেখে নেব তার সঙ্গে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোরা কারা? আরে শালা। মুমিন লুঙ্গি পরে সাইকেল চেপে আসছে, তাকেও কিন্তু আটকালো ইয়াসিন এবং সেলিম। তার কাছে এমন কি আছে যে তাকে আটকালো? তো চলুন আমরা দেখে নেব মুমিনের সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ইয়াসিনরা মুমিনকে ধরার পরেই মুমিন কিন্তু একটু ভাব নিচ্ছিল, সেই ভাব নেওয়ার পরেই কিন্তু সেলিম একটি ধমক মারলো, আর সেই ধমকেই কিন্তু মুমিনের প্যান্ট দিয়ে সে হিসু করে ফেললো, আর সেই হিসু কিন্তু সেলিমের পায়ে পড়লো। উফ, ও অসাধারণ অভিনয়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাস সরে যাবে মানে ঘাট কি তোর মার নাকি যে মাংনা হবে? কাটা ঘাট পারে সেলিম, ইয়াসিন, শাহিন এরা কিন্তু আসছিল দুটি মোটরসাইকেলে, আর তাদেরকে ঘাট পারের জন্য আটকালো। আর এই কারণেই কিন্তু শাহিনরা প্রচন্ড রেগে গেল। তো চলুন আমরা দেখে নেব এই পার ঘাটাতে যে বসে আছে টাকা নেওয়ার জন্য, তার সঙ্গে কি কোনো ঘটনা ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুবই সুন্দর একটি নাটক,
আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।